আসসালামু আলাইকুম। আমি ফয়জুস সালেহীন, প্রভাষক, মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের লেকচারে। আজকের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। এই ভিডিওটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। এটা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের ইলেকট্রনিক্স বিষয়টির উপর আজকে আমি ক্লাস নেব। ক্লাসের শুরুতে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি, এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর সুভাষচন্দ্র হীরা স্যারকে। কারণ দেশের এই করোনাকালীন সময়ে ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়ার যে অনলাইনে ক্লাসের যে ব্যবস্থা করেছেন সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আজকের পাঠে যে দুটি বিষয়ের উপর আলোকপাত করা হবে, প্রথমটি হচ্ছে ট্রানজিস্টর, দ্বিতীয়টা হচ্ছে লজিক সার্কিট। আমরা সবাই জানি যে আমাদের যে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আমরা ব্যবহার করি, মোবাইল ফোন থেকে শুরু করে বাসার যেসব ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আমাদের যা যা ব্যবহার করি, কম্পিউটার, আমাদের ক্যাসেট প্লেয়ার, ডিভিডি প্লেয়ার, এছাড়া যত যন্ত্রপাতি আছে ইলেকট্রনিক্সের সব কিছুতে আমরা ট্রানজিস্টরের মাধ্যমে ট্রানজিস্টর ব্যবহার করা হয়, এবং আমাদের যে কম্পিউটারের যে যন্ত্রপাতি সেখানে আমরা লজিক সার্কিট ব্যবহার করে থাকি। আজকের ক্লাসে স্টুডেন্টরা শিখতে পারবে ট্রানজিস্টর কি তা জানতে পারবে, ট্রানজিস্টরের কার্যপ্রণালী ব্যাখ্যা করতে পারবে, লজিক গেটের সত্যক সারণী লিখতে পারবে এবং লজিক গেটের কার্যপদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। প্রথমে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে আসলে কি দেখতে পাচ্ছি? ছবিতে একটি ট্রানজিস্টরের চিত্র আমরা দেখতে পাচ্ছি, গঠন এবং ট্রানজিস্টর কিভাবে গঠিত হয় সেটা দেখতে পাচ্ছি। আমি আমার স্টুডেন্টদের সাথে আগে আমার ব্যবহারিক ক্লাসে ডায়োড দেখিয়েছিলাম, তো তাদের উদ্দেশ্যে বলতে পারি যে আমরা যে ডায়োড দেখেছিলাম সেটা শুধুমাত্র পি টাইপ এবং এন টাইপ দুই ধরনের ম্যাটেরিয়ালকে ডোপিং করে পি টাইপ এবং এন টাইপের সংযোগে আমরা ডায়োড তৈরি করে থাকি। কিন্তু যখন আমরা ট্রানজিস্টর ব্যবহার করব তখন আমরা তিন ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করব, হয় দুইটি এন টাইপ এবং একটি পি টাইপ, অথবা একটি এন টাইপ দুটি পি টাইপ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটি এন টাইপের মাঝখানে একটা পি টাইপ স্যান্ডউইচ করে দেওয়া হয়েছে। এটা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর বামে, এবং ডানে এন টাইপ সেমিকন্ডাক্টর, এর মাঝখানে পি টাইপ সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়েছে। এই সংযোগকে যখন আমরা ভোল্টেজে ব্যবহার করে ভোল্টেজ দিয়ে ইনপুট দিব, তখন এই সার্কিটটি ট্রানজিস্টর হিসেবে কাজ করবে এবং বিবর্ধন এবং সুইচ হিসেবে কাজ করবে। এই ট্রানজিস্টর যন্ত্রটি বিবর্ধন এবং সুইচ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বিবর্ধনটা কি জিনিস? বিবর্ধন হচ্ছে যখন কোনো সিগন্যালকে আমি কম ভোল্টেজের কোনো সিগন্যালকে আমি ইনপুটে দিব, আউটপুটে এখানে উচ্চ ভোল্টেজের সিগন্যাল পাওয়া যেতে পারে। অথবা যদি আমি ইনপুটে কম পাওয়ারের কোনো ভোল্টেজ দিই বা কম পাওয়ারের কোনো সিগন্যাল দিই, আউটপুটে উচ্চ পাওয়ারের সিগন্যাল পাওয়া যাবে। আর সুইচ হিসাবে, সুইচিং সার্কিট হিসাবে, অন অফ সার্কিট হিসাবে আমরা ট্রানজিস্টরকে ব্যবহার করতে পারি। এখানে আমরা ট্রানজিস্টরের যেটা বলেছিলাম যে এন টাইপ এবং পি টাইপ দুটি ডায়োডের দেখা যাচ্ছে, এবং সেটা যখন স্যান্ডউইচ করে দেওয়া হয়েছে তখন এনপিএন ট্রানজিস্টর অথবা পিএনপি ট্রানজিস্টর তৈরি হয়েছে। তো দেখা যাচ্ছে যে ট্রানজিস্টরের গঠনে যে দুই ধরনের ট্রানজিস্টর হয়ে থাকে, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এখন এই ট্রানজিস্টরের এই মাঝখানের যেই, আমি আবারও আগের ছবিতে ফেরত আসছি, যে ট্রানজিস্টরের যে মাঝখানে যেটি ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে পি টাইপ ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে, এটাকে বেস বলা হয়, এবং এই অংশটাকে, এই এন অংশটাকে বলা হচ্ছে এমিটার, এবং এটাকে বলা হয় কালেক্টর। অর্থাৎ
একটি ট্রানজিস্টরের তিনটি অংশ থাকে, এমিটার, বেস এবং কালেক্টর। বেস থাকে খুব কম পুরু, সবচেয়ে বেশি পুরুত্ব থাকে কালেক্টরের, এবং মাঝামাঝি পুরুত্ব থাকে হচ্ছে এমিটারের। এবং কিন্তু ডোপিং করা থাকে এমিটারে বেশি, কারণ এমিটার থেকে চার্জ ক্যারিয়ার মুভ করে, এজন্য এমিটারে ডোপিং হাই ডোপ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়ে থাকে। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এমিটার এবং বেস, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এমিটার এবং বেস, এই দুইটার মধ্যে ফরওয়ার্ড বায়াস ব্যবহার করা হয়, এবং বেস এবং কালেক্টরের মধ্যে রিভার্স বায়াস ব্যবহার করা হয়ে থাকে। আমরা এখানে ট্রানজিস্টরের আরেকটি ছবি দেখতে পাচ্ছি, দুই প্রকার ট্রানজিস্টর, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর আর এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এখানে দেখা যাচ্ছে যে এনপিএন ট্রানজিস্টরের মধ্যে আমাদের মাঝখানে বেজে পি টাইপ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, এখানে এমিটার, এখানে কালেক্টর, এবং এই ট্রানজিস্টরের প্রতীক এই পরের চিত্রে দেখানো হয়েছে যে কালেক্টর, বেস, এমিটার, এটা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে, আর এমিটার, বেস, কালেক্টর এটা পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে। আমরা এখানে একটি আইসি দেখতে পাচ্ছি, ইন্টিগ্রেটেড সার্কিট দেখতে পাচ্ছি। এই ইন্টিগ্রেটেড সার্কিট আমরা যেটা দেখতে পাচ্ছি, এরকম আইসি বিভিন্ন যন্ত্রতে ব্যবহার করা হয়, টেলিভিশনে ব্যবহার করা হয়, এবং কম্পিউটারের সিপিইউতে, ল্যাপটপে এই ধরনের যন্ত্র ব্যবহার করা, এই ধরনের আইসি ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয়ে থাকে, যা এর মধ্যে ট্রানজিস্টর থাকে, এর মধ্যে লজিক্যাল সার্কিট থাকে। তো এরপরে আমরা লজিক্যাল সার্কিট কি, লজিক সার্কিট কি, লজিক গেট কি তা বুঝতে চেষ্টা করব। লজিক গেট কি? যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহকে নিয়ন্ত্রণ করে সেই সকল সার্কিটকে লজিক গেট বলে। অর্থাৎ আমরা পরে আরো এই ছবির মাধ্যমে ক্লিয়ার হই যে আমাদের লজিক্যাল যোগ, লজিক্যাল গুণ এবং লজিক্যাল ইনভার্সন, এই তিনটি কাজ লজিক গেটের মাধ্যমে হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মৌলিক লজিক গেট তিন প্রকার, তিন ধরনের গেট আমরা জানি, একটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এই তিন ধরনের গেট আমরা ব্যবহার করে থাকি। তাহলে অর গেটটা কি জিনিস? যে সকল লজিক গেটে দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকে এবং আউটপুট থাকে একটি, যেখানে আউটপুটের মান ইনপুটগুলো যৌক্তিক যোগের সমান, সেই সকল লজিক গেটকে অর গেট বলে। অর গেটের সবগুলো ইনপুট 0 হলে আউটপুট 0 হবে, অন্যথায় আউটপুট 1 হবে। এখানে আমরা অর গেটের একটা সমীকরণ দেখলাম, আমরা এখানে লজিক সত্যক সারণীর মাধ্যমে জিনিসটা আরো সহজে বুঝতে পারবো। আমরা সত্যক সারণীতে দেখতে পাচ্ছি আমরা যখন অন্য যে কোনো একটা ইনপুটকে, উভয় ইনপুটই 1 থাকে অর্থাৎ হাই থাকে, তাহলে আমরা আউটপুটে হাই ভোল্টেজ পাবো, অন্যথায় আমরা ভোল্টেজ পাবো না। তো এই ক্ষেত্রে আমরা প্রতীক, অর গেটের প্রতীকটা দেখতে পাচ্ছি, কিভাবে প্রতীকের মাধ্যমে অর গেটকে প্রকাশ করা হয়। আমরা একটা সুন্দর সার্কিট এখানে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অর গেটের ইলেকট্রনিক সার্কিট। তো অর গেটের ইলেকট্রনিক সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে অর গেটের ইলেকট্রনিক সার্কিটটা দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখা যাচ্ছে যখন আমাদের একটা ইনপুট সার্কিটের সাথে যুক্ত হচ্ছে তাহলে বাতি জ্বলছে, কিন্তু যখন দুইটাই অফ আছে তখন বাতি জ্বলছে না। যে কোনো একটা অন হলে বাতি জ্বলে, কিন্তু যখন দুটো একসাথে অন হয় তখনও বাতি জ্বলে, অথচ যখন দুইটি অফ থাকে কখনোই বাতি জ্বলবে না। অর্থাৎ দুইটি সুইচ অফ থাকলে অর গেটে কখনো বাতি জ্বলবে না। এবার আমরা অর গেট সম্বন্ধে আলাপ করব। আমরা এখন দেখব অ্যান্ড গেট কিভাবে কাজ করে। যে সকল লজিক গেটে দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকে
এবং আউটপুট থাকে একটি, কিন্তু আউটপুটের মানগুলো ইনপুটের যৌক্তিক গুণের সমান অর্থাৎ লজিক্যাল গুণের সমান তাকে অ্যান্ড গেট বলে। অ্যান্ড গেটগুলো তখনই আউটপুটে হাই দেখাবে যখন সবগুলো ইনপুট হাই হবে, অন্যথায় আউটপুট লো হবে। আমরা এখানে অ্যান্ড গেটের একটি প্রতীক দেখতে পাচ্ছি যে ইনপুট দুটি ব্যবহার করা হয়েছে, এ ইনপুট, বি ইনপুট এবং আউটপুট পাওয়া গেছে। এখন আমরা সত্যক সারণীটি দেখব। সত্যক সারণীতে দেখা যাচ্ছে যখন দুটি ইনপুটই লো তখন আউটপুট পাওয়া যাবে না, একটি হাই একটি লো তাও আউটপুট পাওয়া যাচ্ছে না, কিন্তু যখন দুটি ইনপুটই হাই তখনই আউটপুটে 1 পাওয়া যাচ্ছে, অর্থাৎ আউটপুট পাওয়া যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে অ্যান্ড গেটে যখন দুটি ইনপুটই 1 হয় তখন আউটপুটে 1 পাওয়া যায়। আমরা এখানে অ্যান্ড গেটের একটি ইলেকট্রনিক বর্তনী দেখতে পাচ্ছি। এখানে 6 ভোল্ট দেয়া আছে, এ এবং বি সুইচ দুটি, যখন দুটি একসাথে অন করা হচ্ছে তখনই বাতি জ্বলছে। একটি অন একটি অফ, বা অপরটি অন বা দুইটি অফ, এভাবে বাতি জ্বলবে না। যখনই দুটি সুইচ অন করা হবে তখনই বাতি জ্বলবে। এটি হচ্ছে অ্যান্ড গেটের কার্যপ্রণালী। এখন আমরা দেখব নট গেট, আরেকটি মৌলিক গেট নট গেট কিভাবে কাজ করে। নট গেট অ্যাকচুয়ালি ইনভার্স গেট, অর্থাৎ ইনপুটে যা দিব আউটপুটে তার ইনভার্স পাওয়া যাবে। অর্থাৎ ইনপুটে যদি হাই দিই আউটপুটে লো পাওয়া যাবে, ইনপুটে যদি লো দিই আউটপুটে হাই পাওয়া যাবে। আমরা এখানে নট গেটের প্রতীক দেখলাম প্রথমে, যেখানে একটা এক ইনপুট ডিভাইস, এটা একটা ইনপুট এবং একটা আউটপুট। সেটা সত্য সারণী দেখলাম যে 0 থাকলে 1 পাওয়া যায়, 1 থাকলে 0 পাওয়া যায়। এখানে আমরা নট গেটের ইলেকট্রনিক সার্কিটটা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে যে এই প্রথম ছবিতে যখন আউটপুট অফ পাওয়া যায় যখন ইনপুটে কি থাকে 1 থাকে, অর্থাৎ ইনপুটে হাই থাকে। এবার আমি ইনপুটে লো দিয়ে দিলাম, ইনপুট যখন আমি লো দিয়ে দিলাম আউটপুটে 1 পাওয়া গেল, অন পাওয়া গেল। আবার দেখি আমি ইনপুটে হাই দিলাম, এই যে হাই দিলাম, আউটপুটে বাতি জ্বলছে না। এবার আমি ইনপুটে লো দিলাম, আউটপুটে বাতি জ্বলছে। এভাবে নট গেট কাজ করে। আমরা তখন মৌলিক গেট দেখেছিলাম, এখন আমরা যৌগিক গেট দেখব। যৌগিক গেট হচ্ছে 4 প্রকারের পাওয়া যায়: ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট এবং এক্সনর গেট। বিভিন্ন মৌলিক গেটের সমন্বয়ে এসব যৌগিক গেট তৈরি হয়। প্রথমে আমরা ন্যান্ড গেট সম্বন্ধে দেখব। ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত। যেখানে দেখা যাচ্ছে একটা প্রতীক, সেখানে আমি দুটি ইনপুট যদি দেই এ এবং বি, তাহলে কি হবে? 2 ইনপুট ন্যান্ড গেটের ক্ষেত্রে, তাহলে আমার ন্যান্ড গেটে আউটপুটে এরকম প্রতীক পাওয়া যাবে, এ ডট বি ইনভার্স। অর্থাৎ আমরা যদি এটা সত্যক সারণীর দিকে খেয়াল করি, ন্যান্ড গেটের ক্ষেত্রে যখন দুইটা ইনপুটই লো থাকবে, বা একটা লো থাকবে একটা হাই থাকবে, তখন আউটপুটে 1 পাওয়া যাবে। কিন্তু যখন দুইটা ইনপুটই হাই থাকবে, অর্থাৎ দুইটা ইনপুটই 1 থাকবে, তখন বাতি জ্বলবে না, অর্থাৎ আউটপুট অফ থাকবে। এতে বোঝা যাচ্ছে যে এটা অ্যান্ড গেটের বিপরীত। আচ্ছা, আবার দেখি আমরা যে একটা অ্যান্ড গেট আছে এখানে, যেটা গুণের কাজ করে। এই অ্যান্ড গেটের আউটপুটটাকে আমরা একটা নট গেটের ইনপুটে দিয়ে দিলাম, তখন হয়ে গেল ন্যান্ড, অর্থাৎ নট অ্যান্ড। অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি হয় হচ্ছে ন্যান্ড গেট। আমরা সত্যক সারণী দিয়ে বুঝতে পারছি যে সত্যক সারণী এই ক্ষেত্রে সম্পূর্ণই অ্যান্ড গেটের বিপরীত হিসাবে কাজ করে। এটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক। আমরা ডানে যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক। এখানে আমরা অ্যান্ড গেটের বর্তনীটি দেখতে পাচ্ছি। এখন আমরা নর গেট দেখব। নর গেট হচ্ছে অর গেটের বিপরীত। এই যে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি যে দুটি এ বি ইনপুট আসছে, এটা একটা অর গেট। এবং অর গেটের সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা নট গেট যুক্ত হলো, এ এবং বি একটা অর গেটের লজিক্যাল যোগের কাজ করলো, এবং এরপরে আমরা
এই একটা ইনপুট গুলো একটি নট গেটে যুক্ত হলো, অর্থাৎ দেখাই যাচ্ছে যে একটি অর গেট এবং একটি নট গেটের সমন্বয়ে নর গেট তৈরি হয়। আমরা আগেও বলেছি যৌগিক গেট দুইটি মৌলিক গেট বা কয়েকটি মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয়ে থাকে, অতএব বোঝাই যাচ্ছে যে এই যৌগিক গেট নর দুটি মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয়ে থাকে, একটি হচ্ছে অর গেট আর একটি নর গেট। একইভাবে নর গেটের সত্যক সারণী অর গেটের বিপরীত হিসাবে কাজ করে, অর্থাৎ উল্টো কাজ করে। যেমন এখানে দেখাই যাচ্ছে যখনই ইনপুটে আমি সত্যক সারণীর দিকে আমরা যদি খেয়াল করি, যখনই আমি ইনপুটে দুটি লো দিব অর্থাৎ লো ভোল্টেজ দিব মানে 0 দিব, তখন আউটপুটে বাতি জ্বলবে অর্থাৎ আউটপুট অন পাওয়া যাবে। অন্যথায় সকল ক্ষেত্রে আউটপুট অফ অর্থাৎ আউটপুটে 0 পাওয়া যাবে। ইনপুটে যদি আমি 0 দেই, দুটি ইনপুটই 0 দিই, তাহলেই শুধুমাত্র 1 পাওয়া যাবে, বাকি সকল ক্ষেত্রে অফ পাওয়া যাবে অর্থাৎ 0 পাওয়া যাবে। এটাই হচ্ছে নর গেটের সত্যক সারণীর ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য। এই ক্ষেত্রে ডানে আমরা দেখতে পাচ্ছি নর গেটের প্রতীক। এক্ষেত্রে নর গেটের আমরা বর্তনীতে ইলেকট্রনিক বর্তনী দেখতে পাই। এখন আমরা এক্স অর গেট দেখব। এক্স অর গেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স অর গেটের প্রতীক কিরকম হয়, এ এবং বি ইনপুট, দুই ইনপুট এক্স অর গেট, এটি আউটপুট সমীকরণ হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এটাকে আমরা যদি সত্যক সারণীর মাধ্যমে আরো ভালো করে বুঝতে পারি, খুব ভালো করে লক্ষ্য করা উচিত। এই ক্ষেত্রে তোমরা ভালো করে লক্ষ্য করো যে যখনই দুইটা ইনপুটের মধ্যে বেজোড় সংখ্যক 1 পাওয়া যায়, আবারও বলছি, যখনই ইনপুটে বেজোড় সংখ্যক 1 পাওয়া যায় তখনই আউটপুটে 1 পাওয়া যায়, অন্যথায় কখনোই 1 পাওয়া যাবে না। চিত্রে খেয়াল করি 0 0, প্রথম ক্ষেত্রে আউটপুটে 0 পাওয়া গেল এবং শেষেও আউটপুটে 0 পাওয়া গেল, কিন্তু এই ক্ষেত্রে 1 পাওয়া গেল, এই ক্ষেত্রে 1 পাওয়া গেল কেন? কারণ এক্স অর গেটের ক্ষেত্রে বেজোড় সংখ্যক 1 অর্থাৎ এখানে একটি 1 এবং এখানে একটি 1, অর্থাৎ এই দুই ক্ষেত্রে আউটপুটে 1 পাওয়া যাবে। এক্স অর গেট ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যদি 3 ইনপুট এক্স অর গেট হয়, তাতেও আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটের বাতি জ্বলবে, অন্যথায় আউটপুটের বাতি জ্বলবে না। আমরা প্রতীকের দিকে খেয়াল করি, এক্স অর গেটের প্রতীক, এটি হচ্ছে এক্স অর গেটের প্রতীক। আচ্ছা, এবার আমরা আরেকটি যৌগিক গেট দেখব, সেটা হচ্ছে এক্স নর গেট। আমরা এক্স নর গেটে কি দেখতে পাই? এক্স নর গেটের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দুটি ইনপুট এ বি এবং আউটপুট এভাবে পাওয়া যায়। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে যখন দুটি বেজোড় সংখ্যক 1 পাওয়া যায় তখনই আউটপুটে 0 হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 0 হবে, বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 0 হবে, অন্যথায় 1 হবে। এটি হচ্ছে আমাদের এক্স নর গেটের বৈশিষ্ট্য। এটি সম্পূর্ণভাবে এক্স অর গেটের উল্টো হিসাবে কাজ করে। আমি আশা করি তোমরা সবাই এ পর্যন্ত যা পড়িয়েছি ভালো করে বুঝেছো। তোমরা বাড়ির কাজ তোমাদের দেয়া হলো ইলেকট্রনিক্স যন্ত্রাংশে ট্রানজিস্টরের গুরুত্ব ও ব্যবহার বর্ণনা করবা, মৌলিক গেট কত প্রকার ও কি কি, এবং কোন গেটের সকল ইনপুট 1 এর জন্য আউটপুট 1 পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ক্লাস দেখার জন্য। আশা করি এই টপিকসটি সবাই ভালো করে অনুধাবন করতে পারবে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।